এইরকম প্রশাসন, এইরকম সরকারি পেটোয়া বাহিনী শিক্ষার্থীরা দেখতে চায় না। ফলে শিক্ষার্থীরা চায় এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে তার নিরাপত্তা, তার স্বাধীনতা, তার সেটা নিশ্চিত হবে, তার একাডেমিক পরিবেশটা বজায় থাকবে। আওয়ামী লীগ বিশেষভাবে এই 15 বছর জনগণের সম্মতি ছাড়া যেভাবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে কিংবা পকেটে ঢুকিয়ে মানুষের বিরুদ্ধে থেকে পরিচালিত করেছে, এবং সর্বশেষ গুম খুন 15 বছর করে যেভাবে আমাদের জুলাই আগস্টে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে এর বিচারটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কিনা আনুষ্ঠানিক ঘোষণা আমি নিশ্চিত নই, কিন্তু যেটা আমরা দেখেছিলাম যে ছাত্র রাজনীতি নামে আসলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষাঙ্গনগুলোতে যা চলেছে সেটা মূলত আসলে হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত বরকন্দাজ প্রশাসন, এবং সেই বরকন্দাজ প্রশাসনের সাথে যুক্ত একদল পেটোয়া বাহিনী, এবং তারা হল থেকে শুরু করে সমস্ত শিক্ষাঙ্গন দখলে রেখেছে। তারা কিভাবে শিক্ষার্থীদের উপরে অত্যাচার করেছে সেটা আবরারের ঘটনার তার একটা রূপ আমরা দেখেছি, এবং কিভাবে আমরা ছাত্রদেরকে দেখেছি যে তাদেরকে হলে সারা রাত দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং তারপরে শীতের মধ্যে তারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এইরকম যে ভয়ঙ্কর কাণ্ডগুলো, হত্যাকাণ্ড, নির্যাতন, গণরুম, স্বাধীনতার অভাব, এইগুলো সবই করেছে সরকারি ছাত্র সংগঠনের ছত্রছায়া এবং প্রশাসনের সহযোগিতায়। তো এইরকম প্রশাসন, এইরকম সরকারি পেটোয়া বাহিনী শিক্ষার্থীরা দেখতে চায় না। ফলে শিক্ষার্থীরা চায় এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে তার নিরাপত্তা, তার স্বাধীনতা, তার সেটা নিশ্চিত হবে, তার একাডেমিক পরিবেশটা বজায় থাকবে। তো এই পরিবেশের জন্য ছাত্র রাজনীতির নামে যে অভিজ্ঞতাটা আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে, এর বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভ আছে, এবং এই ক্ষোভকে কিভাবে আসলে একটা ওই পরিবেশ তৈরির কাজে আমাদেরকে ইতিবাচকভাবে আমরা কাজে লাগাতে পারবো, সেইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে ভাবতে হবে, শিক্ষাঙ্গনে ভাবতে হবে, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে ছাত্র রাজনীতির নামে কোনোভাবে আর শিক্ষার্থীদের যে স্বাধীনতা, অধিকার, মর্যাদা কোনোভাবে কোনো ক্ষুণ্ণ না হতে পারে। সেই পরিবেশ তৈরির কাজটি হয়তো তারা করবেন, এবং এই প্রক্রিয়াতেই হয়তো আবারও ছাত্ররা তাদের এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড, কারণ ছাত্ররা তো এই দেশের নাগরিক, তারা তাদের রাজনৈতিক চয়েস থাকবে, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার স্বাধীনতা তাদের আছে। সেইটা কিভাবে তারা করবেন, ছাত্র সমাজের কারোরই ব্যক্তি হিসেবে, কোনো সংগঠন হিসেবে তাদের কারো অধিকার ক্ষুণ্ণ না হয়ে সেই প্রক্রিয়াটা আসলে সামনে আসতে হবে। ফলে ওই ক্ষেত্রেও বড় আকারের একটা রূপান্তর দরকার, সংস্কার দরকার, এবং সেই দরকারি কাজটা করার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো সেই প্রক্রিয়াটা শুরু হবে। ফলে ছাত্র রাজনীতি বন্ধর ব্যাপারে যে আলাপ আলোচনা এমনকি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এসছে, সেটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। সেই বিশেষ অবস্থাটা হচ্ছে দমনমূলক, নিপীড়নমূলক, ফ্যাসিবাদী। সেটার বদল ঘটলে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু ছাত্র আন্দোলন এবং ছাত্রদের রাজনৈতিক স্বাধীনতাও নতুন রূপে হাজির হবে বলে আমি মনে করি। দেখুন, আমাদের নীতিগত অবস্থানটা হচ্ছে আমরা একটা ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা করতে চেয়েছি, যেখানে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই যেখানে সবাই তার অংশীদার মনে করতে পারেন, গণতান্ত্রিকভাবে নিজেদের রাজনৈতিক চর্চাটা করতে পারেন। সেটার জন্য আমরা লড়াই করেছি। আওয়ামী লীগ বিশেষভাবে এই 15 বছর জনগণের সম্মতি ছাড়া যেভাবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে কিংবা পকেটে ঢুকিয়ে মানুষের বিরুদ্ধে থেকে পরিচালিত করেছে, এবং সর্বশেষ গুম খুন 15 বছর করে যেভাবে আমাদের জুলাই আগস্টে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে এর বিচারটা খুব জরুরি প্রশ্ন, এবং এর জন্য দায়ী যারা, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে যারা এটা অপারেট করেছেন, তাদের বিচারের মুখোমুখি হওয়াটা খুব জরুরি। ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ দল হিসেবে কতটুকু দায় ভোগ করে, সেই ক্ষেত্রেও একটা ন্যায় বিচারের জায়গা দরকার। তার মধ্য দিয়ে তারপরে তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা জনগণের এবং পুরো প্রক্রিয়ায় নির্ধারিত।